বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব এসএসসি সাধারণ গণিত অনুশীলনী 16.1 এর সংক্ষিপ্ত প্রশ্ন এবং এমসিকিউ এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি অঙ্কের সমাধান করব। অঙ্কটি চট্টগ্রাম বোর্ড 2023 সালে এসএসসি পরীক্ষায় এমসিকিউ এর মধ্যে এসেছিল। এই অঙ্কটি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটির সমাধান করব। গুরুত্বপূর্ণ অঙ্কটি একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার এবং ক্ষেত্রফল 12√2 বর্গ সেন্টিমিটার হলে ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ কত? তাহলে ওই বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে। এখন আমি এই গুরুত্বপূর্ণ অঙ্কটি স্টেপ বাই স্টেপ সহজ সরল পদ্ধতিতে সমাধান করব। সর্বপ্রথম আমরা এখানে সমাধান দিয়ে লিখে নিছি। মনে করি এই যে এখানে অংশটা সুন্দর করে লিখে নিছি। ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য এ সমান 6 সেন্টিমিটার, বি সমান 8 সেন্টিমিটার, ক্ষেত্রফল 12√2 বর্গ সেন্টিমিটার, মধ্যবর্তী বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ থিটা। এখন আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র লিখব। তাহলে আমরা এখানে লিখে দেব আমরা জানি দিয়ে এই অংশটুকু সুন্দর করে লিখে নিলাম। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু সাইন থিটা। এখানে থিটার মান বের করতে বলেছে, থিটার মান নেই। এখন এই সূত্রের ভিতরে যার মান আছে তার মানটা আমরা বসাবো, যার মান নেই তার মানটা বের হয়ে আসবে। তাহলে এখন আমরা এখানে সূত্রটার স্থান থেকে মানগুলো বসাবো। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এখানে 12√2 আছে, আমি এখানে 12√2 বসাই দিছি ইকুয়াল টু হাফ এর মান 6 গুণ বির মান 8 ইন্টু সাইন থিটা। যেহেতু সাইন থিটার উপর ভিত্তি করে আমরা থিটার মান বের করব। এখন এই 2 দিয়ে যদি আমরা 6 রে কাটি তাও হবে, 2 দিয়ে যদি আমরা 8 রে কেটে দিই তাও কিন্তু হবে। আবার 6 গুণ 8 রে যদি গুণ করে 2 দিয়ে ভাগ দিই তাও কিন্তু হবে। তাহলে এখন পরবর্তী লাইনে আমরা এই অংশটুকু পেলাম, এই তথ্যটুকু পেয়ে গেলাম। তাহলে এখানে বাম পাশে বা দিয়ে 12√2 ইকুয়াল টু এখানে 2 দিয়ে আমরা 6 রে কাটছি, তাহলে 3 দুগুণে 6 আর 3 গুণ 8 3 8 24 আর তার সাথে আছে সাইন থিটা। তাহলে 24 সাইন থিটা আমরা বসাই দিলাম। এখন পরবর্তী লাইনে ডানের সম্পূর্ণ অংশটাকে আমরা বামে নিয়ে চলে আসছি। এই যে ডানে 24 সাইন থিটা আমরা বামে আনছি আর বামের 12√2 আমরা ডানে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে এখানে কোনো চিহ্নের পরিবর্তন হবে না। এখন আমরা মান বের করব যেহেতু থিটার, তাহলে অবশ্যই বা দিয়ে বাম পাশে এই যে বাম পাশে বা দিয়ে সাইন থিটা রেখে দিলাম। আর এই সাইনের সাথে কিন্তু 24 গুণ আকারে আছে, সমানের ডানে গেলে এই যে 12√2 ভাগ হচ্ছে 24 হয়ে গেছে। এখন আমরা যদি 12 দিয়ে 24 রে ভাগ করি তাহলে ভাগফল পাবো 2 আর উপরে থাকবে হচ্ছে √2। তাহলে এখানে কিন্তু আমরা বা দিয়ে সাইন থিটা সমান √2 আর ওই 12 দুগুণে 24, তাহলে নিচে √2 নিচে 2 পেয়েছি। এখন সাইন থিটা সমান √2 ভাগ 2, এখানে কিন্তু নিচে এই 2 বরাবর আমরা দুইটা √2 লিখতে পারি, কারণ উপরে একটা √2 আছে। এই যে এখানে সুন্দর করে লিখে দিলাম। তাহলে সাইন থিটা ইকুয়াল টু √2 ভাগ একটা ফ্রেশ 2 মানে দুইটা √2 লেখা যায়। তাহলে দুইটা √2 লিখে দিলাম। তাহলে একটা একটাই কেটে গেল, তাহলে লবে 1 আছে, হরে √2 আছে। তাহলে এখানে কিন্তু আমরা বা দিয়ে এই যে
সাইন থিটা সমান লিখে দিলাম 1/√2। সাইন থিটা সমান যদি 1/√2 হয় তাহলে আমরা কিন্তু পরবর্তী লাইনে বা দিয়ে লিখতে পারি সাইন থিটা সমান সাইন কত ডিগ্রির মান 1/√2, তাহলে সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে এখানে সাইনে সাইনে উঠে গেল, তাহলে থিটা সমান আমরা পেয়ে গেলাম 45 ডিগ্রি। আর অঙ্কে কিন্তু বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণই বের করতে বলেছে, আর বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণ আমরা থিটা ধরছি, তাহলে থিটার মান যা বাহুদ্বয়ের মধ্যবর্তী কোণের পরিমাপ হচ্ছে তা। অঙ্কটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এই ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90 কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যায়। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।